তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই কুচকুচে মুড়মুড়ে এই পাকোড়ার রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। এটা বানানো কিন্তু একেবারেই ইজি আর খেতে দারুণ টেস্টি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। শুরুতে এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আধা কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপর 2 ঘন্টা পর এটাকে আমি মথে নিচ্ছি খুব ভালো করে। চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। তো চালের ব্যাটারটা যখন একেবারেই তৈরি করা হয়ে যাবে তখন এখানে আমি ওই যে তালের কাঠটা সেটাকে তাল থেকে আলাদা করে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি। যাই হোক, তালের কাঠ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, সাথে ওই চালের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ওই কাপ দিয়েই আমি দিচ্ছি। চালের গুঁড়োর পরিমাণ আর একটু বেশি দিলেও সমস্যা নেই, তবে আমি 1 কাপই দিয়ে দিচ্ছি যেহেতু আমি ময়দা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল। এর নারকেলটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো চাইলে এখানে আটাটাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সামান্য একটুখানি লবণ। খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিব। মাখানোর কাজটা খুব ভালো করেই করে নিতে হবে। চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও আপনারা করে নিতে পারেন। তো আমি হাত দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব ঠিক কীরকম হবে। তার আগে একটুখানি নারকেল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। ভাবলাম এটুকু রেখে আর লাভ কি, ওই জন্য এটুকু দিয়ে দিলাম। যাই হোক, ব্যাটারটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম। একেবারে শক্তও করা যাবে না, একেবারে নরমও করা যাবে না। যাই হোক, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এমন পরিমাণে তেল দেবেন যেন পাকোড়াগুলো একটুখানি ডুবো ডুবো হয়, তাহলেই হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পাকোড়াই আমি দিয়ে দিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবগুলো পাকোড়া যখন দেয়া শেষ তখন আমি এগুলোকে ওলটপালট করে দিচ্ছি। আর এগুলো ভাজার সময় একেবারে হাই হিটে ভাজবেন না, কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিলে ভিতর থেকে একেবারে ক্রিসপি সফট হবে। আর হাই হিটে ভেজে নিলে হবে কি, দেখা যাবে উপর থেকে সুন্দরভাবে হবে, ভিতরটা নাও হতে পারে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলেছে। আর এই ফোলার কারণটা হলো কি, চালের গুঁড়িটা আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে কিন্তু ক্রিসপি এবং এরকম ফুলকো হয়। চালের গুঁড়িটা একটু আগে থেকে যদি ওইভাবে ভিজিয়ে রাখেন, আর ওইভাবে ভিজিয়ে রাখার পর কিন্তু চিতই পিঠা বানালেও পারফেক্টভাবে হয়ে যায়। তো এই জন্যই আমি চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম। দেখেন সবগুলো যখন এভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ব্রাউন কালার অর্থাৎ গোল্ডেন কালার, তখন আমি উঠে নিব। আর এগুলা যখন বাটিতে রাখবেন একেবারে সুন্দর একটা শব্দ হবে, কিন্তু একেবারে মুচমুচে আর একেবারেই ক্রিস্পি হয়। নারিকেলটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর পরেরগুলোও আমি ঠিক এভাবেই ভেজে নেব সবগুলোই আর কি, যেগুলো বাকি আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।